এসএসসি 26 তোমাদের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য তোমাদের সাধারণ গণিত থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের জাস্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বোর্ড কোশ্চেন দিয়েছে, যার সলভ দেখো। উদ্দীপকের মান বলে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস অন। ক নম্বরে বলেছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, এই মানটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো তো কোন মানটা, এ টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে এ স্কোয়ার প্লাস অন। এখন এটাকে যদি আমি সূত্রে ফেলাই তাহলে কি লিখতে পারি, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা আমরা সূত্রে ফেলাইতে পারি। এখন একটু খেয়াল করো, এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে, এখানে এ স্কোয়ার, এখানে টু এ স্কোয়ার, তো এক্সট্রা কি একটা স্কোয়ার বেশি আসছে না? জাস্ট কি করবা, সেটাই মাইনাস করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এখন এখান থেকে এইটু কার সূত্র পড়তেছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার। এখন লক্ষ্য করো, এই পুরোটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়তে, যে এখানে কার সূত্র পড়তেছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার মানে এ প্লাস বি, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি। এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস অন, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস অন। জাস্ট এটা হচ্ছে আমার ক নাম্বারের উত্তর। এখন একটু খেয়াল করো, খ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে এটা সমান এটা। তাহলে এখন উদ্দীপকের একটা মান দেওয়া আছে, সেটা লিখে নিবা, যে দেওয়া আছে যে মানটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো। এইখান থেকে যে কোনো একটা মান আমার বের করে নিতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করে নিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা রেখে দিলাম, মাইনাস টু এক্স কে ওপাশে দিলে প্লাস টু এক্স হয়ে গেল। ওই যে এক্সট্রা টু এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে ওটা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যায়, যার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স সমান টু। এটাকে আবার কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স সমান টু। এটা কেটে গেল, তাহলে থাকছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু। এই যে মানটা পেলাম, এই মানটা দিয়ে আমার এই দুইটা পক্ষকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সেটা হচ্ছে কি, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা কেটে গেল, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, যার মান হচ্ছে ফোর মাইনাস টু, যার মান হচ্ছে টু। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে দেখো তো ভাইয়েরা, কি বলেছে, যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। তাহলে এটাতে কি লিখতে পারি, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি। এটাকে আমি ভাঙিয়ে কি লিখতে পারি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখন একটু খেয়াল করো, যে এটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা বসাই দিতে পারি। এখন একটু খেয়াল করো তো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত পেয়েছিলাম, টু। তাহলে এখানে টু স্কোয়ার মাইনাস টু, এটা কেটে গেল, যার মান ফোর মাইনাস টু সমান কি থাকে, টু। তাহলে লেফট হ্যান্ড সাইডেও টু পাইলাম, রাইট হ্যান্ড সাইডেও টু পাইলাম। তাহলে এখন আমার বলেছিল যে প্রমাণ করতে, তাহলে অতএব লিখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। জাস্ট গ নাম্বারে দেখো, গ নাম্বারে জাস্ট আমাকে দুইটা মান এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান বের করতে বলেছে। তাহলে এখানে লিখবা যে ক থেকে পাই, অর্থাৎ খ থেকে পাই দুইটা মান আমরা পেয়েছিলাম, একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়েছিলাম টু, আর একটা পেয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরও মান পেয়েছিলাম কত, টু। এখন এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ, একটু লক্ষ্য করো, যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এটা সমান এই লাইনটা আমি লিখতে পারি। এখন কথা হচ্ছে যে এটা সমান এটা কিভাবে আসলো সেটা যদি একটু দেখো, তাহলে করি, তাহলে এটা গুণ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ, এটাকে প্লাস, এটাকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এটা কি হয়, এক্স কিউব, এটাকে প্লাস, এটাকে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটাকে প্লাস, এটাকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি থাকে, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ।
আর এখানে থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখন এখানে এক্স টু পাওয়ার ফাইভ, এটা কেটে দাও, মাইনাস ওয়ান বাই এক্স প্লাস এটা কেটে দাও, তাহলে কি থাকছে এক্স, তাই না? আর এখানে মাইনাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ আর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এই দুইটাকে যদি একটু সাজিয়ে দিতে হতো, এক্স টু পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ মাইনাস এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, জাস্ট হচ্ছে আহ, এর আগে যেহেতু প্লাস ছিল তার জন্য এখানে প্লাস, আর এই যে মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে হচ্ছে এটা এটা এখানে রেখে দিলাম, আর মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো তো, এটাকে মাইনাস এটাকে প্লাস এটা কেটে যায়, তার মানে এই লাইনটার সমান আমি আবার কি এখানে ফিরে আসতে পারতেছি। ক্লিয়ার? তার জন্য আমি এই লাইনটা লিখতে পারি, জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখাইলাম। এখন আমার মূলত উদ্দেশ্য হচ্ছে যে এইগুলা মান বের করা। তাহলে আমি যেহেতু এই দুইটা মান জানি, আবার আমার এক্স এটার মান বের করতে হইলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো তো একটু যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যে অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। ওই সূত্রটা এখানে বসাই দিব, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা কেটে গেল। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু স্কোয়ার মাইনাস ফোর। তাহলে এখন এখানে হচ্ছে ফোর মাইনাস ফোর, যার মান হচ্ছে জিরো। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও কত পাইলাম, জিরো পাইলাম। তাহলে আমি এখান থেকে যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করি, তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তো এর মান জিরো প্লাস এখানে থ্রি, এটা কেটে যায়, এর মানও জিরো। এর মানে কত পাচ্ছি, জিরো পাচ্ছি। এই মানগুলো এখানে বসায় দেয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান টু, এর মান জিরো। এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়েছি, জিরো পেয়েছি, তাই না? তাহলে এখন এখানে জিরো মাইনাস জিরো, যার মানে হচ্ছে জিরো। এটা হচ্ছে জাস্ট আমার গ নম্বরের উত্তর।